ওকে, সো আমি আজকে নতুন একটা প্রজেক্টের নাম প্রজেক্ট নেম ওপি ইন্ট্রো জাভা 8 দিয়ে করব। ফিনিশ। সো জাস্ট একটা নতুন প্যাকেজ খুলি, নেম হচ্ছে sylvia.basic। ফিনিশ। ক্লাস, ওকে, ক্লাস নেম আমি ফার্স্টে দিলাম আমাদের কি সার্কেল আছে, সো সার্কেলই দিলাম, এখানে কোনো মেইন মেথড নাই। ফিনিশ। ইনসাইড দেখো এটা আমি একটা প্যাকেজ খুলে নিয়েছি। কেন খুলে নিচ্ছি এটা পরে আস্তে আস্তে অন্যান্য ক্লাসে যখন আমরা আরো লাইভ কোডিং করব তখন আমরা প্যাকেজের ক্লাসটা একটু ভালো করে বুঝবো। সো আমি একটা ক্লাস সার্কেল, যেটা আমি এক্সাম্পলে আছে আমাদের বইতে সেটা আছে, সেটা আমি নিচ্ছি। সো ওখানে একটা ডাবল, সো একটা সার্কেল আমরা যখন ডিজাইন করব, সো সার্কেলের যে ক্লাস ডেসক্রিপশন, সার্কেলের ক্লাস ডেসক্রিপশনে থাকবে যে সার্কেলের কি কি অ্যাট্রিবিউট আছে এবং সার্কেলের কি কি বিহেভিয়ার আছে। সো অ্যাট্রিবিউটগুলো মানে কি বা ডেটা ফিল্ডগুলো মানে কি? দে আর সিম্পলি ভ্যারিয়েবলস। সো এই যে ভ্যারিয়েবলগুলা ক্লাস ডেসক্রিপশনে আমরা জাস্ট লিখবো যে তার কি কি ভ্যারিয়েবল আছে আর তার কি কি টাইপ আছে। ভ্যালুগুলা কিন্তু আমরা জেনারেল ডেসক্রিপশনে জানি না, কারণ একটা সার্কেলের আমি বলে দিলাম রেডিয়াস হচ্ছে 5 রেডিয়াসের তো পৃথিবীর সব সার্কেল না, এক একটা সার্কেল পৃথিবীর এক এক সাইজের। সো ওই স্পেসিফিক সাইজগুলো আমরা ডিফাইন করব পরে, যখন আমরা ক্লাস ডেসক্রিপশন লিখবো, তার মানে একটা জেনারেল ডেসক্রিপশন দিচ্ছি, তখন আসলে আমরা শুধুমাত্র জেনারেল ডেসক্রিপশনে লিখবো। তার মানে সার্কেলের একটা রেডিয়াস থাকবে যাকে আমরা ডাবল টাইপ দিয়ে দেখাবো। দ্যাটস ইট, এটা হচ্ছে আমার ডেটা ফিল্ড। দেন আমাদের থাকবে যে কোনো ক্লাসের প্রথমে যতগুলো ডেটা ফিল্ড, মানে এটা কনভেনশন, তোমাদের যে এভাবে লিখতে হবে তা না, বাট কনভেনশনালি একটা ক্লাসের শুরুতে ডেটা ফিল্ডগুলা লেখা হয়। দেন আমরা সবগুলা কনস্ট্রাক্টর লিখব। সো কনস্ট্রাক্টরের কাজ কি? এই যে আমি সার্কেল নামে একটা, এই যে সার্কেল ডট জাভা, এই যে কোডটা লিখে আমি রেখে দিব, এটা কি থাকবে? এটা আমার কম্পিউটারে একটা সিম্পল সোর্স কোড বা টেক্সট ফাইল হিসেবে থাকবে। এই সার্কেল ডট জাভার সাথে একটা কবিতার কিন্তু কোনো পার্থক্য নাই, যতক্ষণ না পর্যন্ত আমরা ওই ডেসক্রিপশন অনুযায়ী আসলে একটা সার্কেল বানাচ্ছি। ওকে, সো এই যে আমরা আসলে একটা সার্কেল বানাবো আমাদের অন্য কোনো প্রোগ্রামে, সেটাই হচ্ছে বা মেমোরিতে জায়গা রাখবো ওই সার্কেলের ডেটা ফিল্ড রাখার জন্য, সেই কমান্ডটা দিবে হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, যেটা হচ্ছে একটা স্পেশাল টাইপের মেথড। সো আমি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যেটা বলেছিলাম, যে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা যদি এক একটা ক্লাসের জন্য এক এক রকমের কনস্ট্রাক্টরের নাম দিয়ে বানাতাম, তাহলে প্রোগ্রাম করতে গিয়ে কি হতো? প্রোগ্রাম করে তো সবসময় আমরা সব ক্লাস তো নিজেরা ডিজাইন করি না। যেমন আমরা যখন ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ক্লাস লিখেছিলাম, আমরা আমরা তো আমরা কি জানি যে আমার একটা স্ক্যানার টাইপের অবজেক্ট লাগবে ইনপুট নেওয়ার জন্য। এখন আমার যদি জানতে হতো আচ্ছা স্ক্যানার ক্লাসের কনস্ট্রাক্টরের নাম কি, আমার আবার আলাদা করে খুঁজে দেখতে হতো। বা অন্য কোনো লাইব্রেরির একটা কিছু আমরা যখন ইউজ করবো, যেমন ডেট, java.util.date, এইটা যখন আমরা ইউজ করব, আমার যদি আলাদা করে আবার ডেট ক্লাসের ভিতরে ঢুকে দেখতে হয় যে ডেট ক্লাসের কনস্ট্রাক্টরের নাম কি, অ্যাজ এ ডেভেলপার তখন কিন্তু কাজগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ওটা না করে আমরা কি করব, এজন্যই রুল হিসেবে দেওয়া আছে যে যেই ক্লাসের যেই নাম, ওই ক্লাসের কনস্ট্রাক্টরের নামও এক্স্যাক্টলি ক্যারেক্টার বাই ক্যারেক্টার সেম হবে। তো কনস্ট্রাক্টরও হবে আমাদের এই সেম সার্কেল। তো শুধু সার্কেল যদি দেই, এটা তো ডেফিনেটলি ইটস অ্যান এরর, বিকজ আমরা অলরেডি এখানে ইউজ করেছি সার্কেল। তো সেটা যেহেতু একটা মেথড মানেই সেটাকে আমার প্যারেনথেসিস পেয়ার দিতে হবে এবং আমাদের একটা ব্রেস পেয়ার থাকবে। তো এটা হচ্ছে সিম্পল একটা মেথড। এই মেথডের কাজ হচ্ছে সার্কেলে যতগুলো ডেটা ফিল্ড আছে, এই যে মেমোরিতে সেই ডেটা ফিল্ডগুলোর জন্য জায়গা রিজার্ভ করা
এবং অ্যাজ আ ইউজার আমরা যদি চাই, আমরা যেমন এখানে বলে দিতে পারি যে ঠিক আছে রেডিয়াস ইকুয়াল 1.0। তার মানে আমরা যদি কোনো কিছু না বলে দেই, জাস্ট একটা ডিফল্ট সার্কেল বানাই, তাহলে তার ডিফল্ট রেডিয়াস হবে 1.0। দেন সব সার্কেলের তো আর 1.0 রেডিয়াস হবে না। আমি যখন অ্যাজ আ প্রোগ্রামার সার্কেল বানাচ্ছি, তখন এমন হতে পারে যে আমি চাই আমার সার্কেলের রেডিয়াস একটা, আমি যেটা দিব সেই রেডিয়াসটা হবে। তাহলে আমি কিভাবে দিব? যেহেতু আমি সার্কেল বানাতে চাচ্ছি, সো আমার একটা সার্কেলের কনস্ট্রাক্টর লাগবে। দেখো এখন কিন্তু এরর দেখাচ্ছে, কি কারণ এইটাও একটা সার্কেল নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, এটাও সার্কেল নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তো এররটা হচ্ছে দেখো এই যে ডুপ্লিকেট মেথড সার্কেল ইন টাইপ সার্কেল। সো ডুপ্লিকেট মেথড তো থাকতে পারে না, আমরা জানি সেম নামের মেথড থাকতে পারে, বাট তার প্যারামিটার লিস্টটা ডিফারেন্ট হতে হবে। সো এই ক্ষেত্রে আমরা লিখলাম ডাবল নিউ রেডিয়াস। ওকে, তো এটা হচ্ছে আমি যে রেডিয়াসটা পাস করে দিব সেই রেডিয়াসটা। পাস করা রেডিয়াসটা কোথায় রাখতে হবে? আমার যে ডেটা ফিল্ড রেডিয়াস সেখানে অ্যাসাইন করতে হবে। তো এখানে আমরা কি লিখবো? রেডিয়াস ইকুয়াল নিউ রেডিয়াস। ওকে, সো তার মানে আমি এই যে পাস করা, যেটা পাস করে দিব, সেই পাস করা ভ্যালুটা আমার ডেটা ফিল্ড রেডিয়াসে সেট হয়ে যাবে এবং আমার জন্য ওই সেট জায়গাটা আমার মেমোরিতে আসলে অ্যাসাইন হয়ে যাবে। সো এরকম যদি তোমাদের আরো কনস্ট্রাক্টর থাকে, সবগুলো কনস্ট্রাক্টর পরপর আমরা ডিফাইন করব। এটাও কনভেনশনাল। Means there can be more than two? There can be more than two, yes. আর এখানে তো আসলে can ওই there যে also be just one, মানে দুইটার মানে যে কোনো there একটা can be দিলেও তো? also none. There can be ও also হ্যাঁ, none. আমরা কোনো কনস্ট্রাক্টর নাও দিতে পারি, বাট দেন এগেইন ওইটা আমি যেটা বলেছি যে আমরা যদি কোনো কনস্ট্রাক্টর না দেই, কোনো একটা ক্লাসে কোনো কনস্ট্রাক্টর নাই, তার মানে কি ওই ক্লাসের থেকে আমি কোনো অবজেক্ট বানাতে পারবো না। আমি যদি একটা ক্লাসের অবজেক্ট নাই বানাই, তাহলে আমি ক্লাসটা লিখলাম কেন? এটা তো কবিতা না যে লিখে রাখলাম আমার ক্লাস ডেসক্রিপশনটা খুব সুন্দর, মাঝে মাঝে পড়বো, পড়লে আমার মন ভালো হয়ে যাবে। এটা তো কবিতা না। আমার ক্লাস ডেসক্রিপশন লেখা মানে আসলে ওই ডেসক্রিপশন দেখে আমি একটা অবজেক্ট বানাবো। দ্যাট মিনস আমার একটা কনস্ট্রাক্টর লাগবে। সো আমি অ্যাজ আ প্রোগ্রামার যদি কনস্ট্রাক্টর দিতে ভুলে যাই, লেটস আমার এগুলো নাই, অ্যাড ব্লক কমেন্ট দিয়ে দিলাম, আমার এই কনস্ট্রাক্টরগুলো নেই, এবং তখন আমি এটা কম্পাইল করলাম। কম্পাইল করলে দেখো আমার কিন্তু কোনো এরর নাই, এটা কম্পাইল হচ্ছে না, সরি, এটা এখন কম্পাইল না, কম্পাইল আমরা পরে করব। আমার কিন্তু এখানে এই যে এই ক্লাসটার মধ্যে কিন্তু কোনো সিনট্যাক্স এরর নাই বা কম্পাইল এরর নাই। কেন? কারণ কম্পাইলার কোনো কনস্ট্রাক্টর যদি না পায়, সে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দেয়। সো ডিফল্ট কনস্ট্রাক্টরটা কি দিয়ে দেয় আমি জাস্ট লিখছি, এটা আমাদের লিখতে হবে না। সো ডিফল্ট কনস্ট্রাক্টরটা সে দেয়, অটো জেনারেটেড কোড হচ্ছে ক্লাস নামের সাথে মিলায় সে এটা দেয়। এখানে সে কোনো ইনপুট প্যারামিটার দেয় না এবং সে কোনো রকমের মেথড বডিও দেয় না। এইটুকু কোড অটো জেনারেট হয়ে যায়, জাস্ট এইটুকু কোড, এটা কম্পাইলার নিজে দিয়ে দেয় যদি আমরা অ্যাজ আ প্রোগ্রামার কোনো কনস্ট্রাক্টর না দিই। বাট কনস্ট্রাক্টর আসলে আইদার আমরা দিব অথবা কম্পাইলার দিবে, এটাকে বলে ডিফল্ট নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এন্ড এটা হবে শুধুমাত্র যদি আমরা কোনো কনস্ট্রাক্টর না দেই তাহলে। ওকে, সো এটা আমরা করে দেই, এইখানে এই কনস্ট্রাক্টরটা আমাদের থাকুক। ওকে, তো আফটার দ্য কনস্ট্রাক্টরস আমরা আসলে আমাদের যা যা মেথড আছে, মেথড লাগবে আমাদের ক্লাসে, সেগুলা লিখব। সো সার্কেলের একটা মেথড ছিল গেট এরিয়া মেথড। সো গেট এরিয়া মেথডের আমাদের লাগবে, যেহেতু আমাদের রেডিয়াসটা হচ্ছে ডাবল পাই আর স্কোয়ার, পাইও একটা ডাবল, সো আলটিমেটলি এরিয়াটা হবে একটা ডাবল টাইপের। সো গেট এরিয়া। এখন দেখো কি দিচ্ছে এখানে, হ্যাঁ এখানে এরর দিচ্ছে যে দিস মেথড মাস্ট রিটার্ন এ রেজাল্ট অফ টাইপ ডাবল। আমরা যেহেতু এখন কোনো রিটার্ন দেইনি তাই এখানে এরর দেখাচ্ছে। সো এই যে দেখো আমরা গেট, এটা একটা কমন মিস্টেক হয় প্রোগ্রাম করার সময়। এই যে আমার গেট এরিয়া আমি মেথডটা দিলাম, আমরা কি করব, আমরা এখানে রিটার্ন করব, বা লেটস আমরা এরকম করলাম যে ডাবল এরিয়া ইকুয়াল কি হবে পাই আর স্কোয়ার, না? সো 3.1416 ইনটু রেডিয়াস
into radius. Okay, সো এই যে এখানে আমরা দেখলাম যে ডাবল এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ারে আমরা ক্যালকুলেট করলাম এন্ড ফাইনালি আমরা রিটার্ন এরিয়া করে দিলাম। ওকে, এই যে দেখো এখানে রেডিয়াসটা যেটা আমরা নিয়েছি এরিয়া ক্যালকুলেট করার জন্য, এই রেডিয়াসটা কিন্তু আমার এই ক্লাসের মধ্যে আছে ডেটা ফিল্ড। তো আমরা যখন একটা সার্কেলের পার্টিকুলার সার্কেলের এরিয়া ক্যালকুলেট করব, ওই সার্কেলের এরিয়া ক্যালকুলেট করার জন্য তো আমরা বাইরে থেকে কোনো কিছু নিব না, আমরা ওই সার্কেলেরই রেডিয়াস দিয়ে এরিয়াটা ক্যালকুলেট করব। এই জন্য দেখো গেট এরিয়াতে কিন্তু আমার কোনো ইনপুট প্যারামিটার দিতে হয়নি। ওকে, so this is the method, these are my constructors and Miss, this is my data field. Yes, মিস স্লাইডে দেওয়া ছিল লাইক ডাবল রেডিয়াস ইকুয়ালস টু 1.0 দেওয়া, আর সার্কেল কনস্ট্রাক্টর ভিতরে কিছুই নেই। হ্যাঁ আমি এটা জাস্ট Right. ডিফারেন্ট ভাবে লিখলাম, দুভাবেই তুমি করতে পারো। So ভিডিওতে আছে। I'm just asking যে এই যে সার্কেল ওই স্লাইডে যেমন সার্কেল কনস্ট্রাক্টর ভিতরে কিছুই নেই, সো কম্পিউটার অটো জেনারেট যে কনস্ট্রাক্টরটা করে ইটস এক্স্যাক্টলি লাইক দ্যাট, রাইট? মানে ইটস এক্স্যাক্টলি লাইক দ্যাট। হ্যাঁ, সো রেডিয়াসটা যদি আমি উপরে লিখতাম তাহলে অটো জেনারেটরটা এটার মতনই হইতো আর কি। হ্যাঁ মানে তুমি যদি ইনফ্যাক্ট এখানে এটা নাও দাও, ধরো এটা আমি কমেন্ট করে দিলাম, মানে তো এটা নাই, এমটি, তাহলেও কিন্তু এটা ওই যে দেখো আমি এখানে লিখেছি যে যেহেতু এখানে ডাবল রেডিয়াসটা হচ্ছে ডেটা ফিল্ড, সো ওর কিন্তু আসলে একটা ডিফল্ট ভ্যালু দিয়েই আসলে সেট হয়। ডিফল্ট ভ্যালুটা কি, ডিফল্ট ভ্যালু যেহেতু এটা ডাবল, সো ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0। তুমি এটা দিতেও পারো, তুমি যদি এটা নাও দাও তাও 0.0 দিয়েই হবে। তুমি ডিফল্ট ভ্যালু 1.0 দিতে পারো। সেই ক্ষেত্রে তুমি যদি একটা সার্কেল ক্রিয়েট করো যেখানে তুমি কোনো রেডিয়াসের ভ্যালু দাওনি, সেক্ষেত্রে সেটা 1.0 দিয়ে ক্রিয়েট হবে। সো মিস এই যে এই সার্কেলটাকে কি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে পারি না, যেটা নিচে লেখা, অর ডিফল্ট ইজ অনলি টোল্ড? এই সার্কেলটা হচ্ছে একটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে যে আমরা কোনো কিছু না দিলে কম্পাইলার যেটা দেয় সেটাকে বলে ডিফল্ট। ওকে, তুমি যদি সেম জিনিসটা তুমি নিজে লিখো সেটাকে তাও তাহলে ডিফল্ট হবে না, সেটা হবে একটা জাস্ট সিম্পল নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। ওকে, মিস নিচে কেন বললেন প্যারামিটার লাগে না নো মানে কারণ মেথডটায়? তুমি যখন এই সার্কেলের এরিয়াটা ক্যালকুলেট করবা, এই সার্কেলের একটা সার্কেলের এরিয়া ক্যালকুলেট করতে কি লাগে, পাই আর স্কয়ার বা পাই ইনটু রেডিয়াস স্কয়ার। রেডিয়াসটা তো তুমি ভিতর থেকেই পাচ্ছ, এই যে রেডিয়াস তো এখানে আছে, তুমি তো এখান থেকে এই যে রেডিয়াস ইনটু রেডিয়াস লিখতে পারছো, তাই না? ইয়েস। কারণ দেখো এই যে রেডিয়াস, আমরা যদি একটা ভ্যারিয়েবলের স্কোপ নিয়ে কথা বলি, এই ভ্যারিয়েবলের স্কোপ কোথায়, এই যে এখান থেকে শুরু, এই ক্লাস যেহেতু এটা ক্লাস ব্লকের মধ্যে, সো এই ব্লকের থেকে শুরু এই ক্লাস ব্লকের শেষ পর্যন্ত হচ্ছে এটা স্কোপ। সো গেট এরিয়ার ভিতরে রেডিয়াস লিখলে এই রেডিয়াসকে কিন্তু আমি চিনি, বোঝা গেল? লাইক আ গ্লোবাল ভ্যারিয়েবল, ক্লাসের ভিতরে রেডিয়াসটা যে কোনো জায়গা থেকে তুমি অ্যাক্সেস করতে পারবা, সেটা তো তোমার এজন্য পাস করে দেওয়ার দরকার নাই। জি মিস, বাট the matter of methods, like matter of objects actually, like objects কি সবসময় মেইন মেথডেই ডিক্লেয়ার করা হয় নাকি? মেইন মেথড না, তুমি অন্য কোনো ক্লাসের অন্য কোনো মেথড থেকেও একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারো। So like if I declare like an object in one method, can I access it with another method in same class? মানে অবজেক্ট ডিক্লেয়ার করলাম একটা মেথডে, বাট অন্য একটা মেথডে কি ওই অবজেক্টটা আমি অ্যাক্সেস করতে না পারবো? না, কারণ তুমি যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করবা ওই মেথডের মধ্যে, লেটস আমি এখানে থেকে একটা সার্কেলের অবজেক্ট ক্রিয়েট করলাম, ওকে ঠিক আছে, সার্কেল সি ক্রিয়েট করলাম, জি ইকুয়াল আমি দিলাম নিউ সার্কেল দিলাম, ফাইন, কোনো অসুবিধা নাই। এখন আমি যদি আরেকটা মেথড লিখি, গেট পেরিমিটার, যেহেতু এটা একটা গেট পেরিমিটার, এখন আমি ফাইন রিটার্ন দিব 2 পাই আর না 3.1416 ইনটু রেডিয়াস
সো এখানে এখন কোনো সমস্যা নাই, বাট আমি যখনই এটা এরকম লিখতে চাই, যদি আমি এটা এরকম লিখতে চাই যে সি ডট রেডিয়াস, দেখো এরর আসবে। কেন এরর? এই এররটা হচ্ছে, আমি যদি নেই সি ক্যান নট বি রিজলভড টু এ ভ্যারিয়েবল। এই সি, যেটাকে আমি এই গেট এরিয়া মেথডের মধ্যে ডিক্লেয়ার করেছিলাম, এই সি এর স্কোপ কোথায়? এটা কিন্তু গেট এরিয়ার জন্য লোকাল ভ্যারিয়েবল। সো যখনই আমি গেট এরিয়া, যে সি এর স্কোপ এখান থেকে শুরু, এই এখানে শেষ, সো এর বাইরে আমি যখন সি কে এখান থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন কিন্তু সেটাকে এরর দেখাচ্ছে। Miss, is it always like that? Like always in a scope, like local scope? হ্যাঁ, তুমি যদি একটা মেথডের মধ্যে যে কোনো কিছু, তুমি ডাবল এরিয়া ক্রিয়েট করলা, গেট এরিয়ার বাইরে কেউ এরিয়াকে চিনে না। তুমি সার্কেল সি ক্রিয়েট করলা, গেট এরিয়ার বাইরে কেউ সি কে চিনে না। Oh, so like an object cannot be declared as public, can it? হ্যাঁ, অফকোর্স তুমি এটাকে পাবলিক হিসেবে ডিক্লেয়ার করতে পারবা যদি তোমার এটা ডেটা ফিল্ড হয়। As সার্কেলের in? জন্য আরেকটা সার্কেল তো ডেটা ফিল্ড না। তুমি তো সাধারণত একটা ক্লাসে তার নিজস্ব অবজেক্ট ক্রিয়েট করা খুব একটা লাগে না, কিছু ক্ষেত্রে লাগে, কম্পেয়ারের ক্ষেত্রে, বাট আসলে লাগে না খুব একটা। যেখানে লাগে সেগুলো আমরা পরে এক্সাম্পলে দেখবো, দিস কিওয়ার্ড এন্ড এভরিথিং দিয়ে। না, মিস, আমি জাস্ট আস্কিং লাইক একটা মেথডে আমি একটা অবজেক্ট পাবলিক ডিক্লেয়ার করলে তাহলে কি আমি বাইরে মেথডের ভিতরে কোনো কিছুকে পাবলিক ডিক্লেয়ার করা যায় না, পাবলিক ডিক্লেয়ার করতে হয় সবকিছু বাইরে। এটাকে আমরা পাবলিক ডিক্লেয়ার করতে পারবো। can I declare an object outside a method? ইয়েস, আমরা এখানে এরকম করতে পারতাম চাইলে, সার্কেল সি, ফাইন, এতে কোনো অসুবিধা নাই। এটা এখন ডিফল্ট মডিফায়ার দিয়ে আছে। Oh, okay. Can I declare it outside a class though? আউটসাইড ক্লাস করলে এখানে তুমি করতে পারবা না, আউটসাইড ইন আ ডিফারেন্ট ক্লাস সেটা করতে পারবা। Oh, but ক্লাসের ভিতরে হতে হবে। কোনো না, হ্যাঁ, মানে জাভাতে এভরিথিং নিডস টু বি ইনসাইড আ ক্লাস। ক্লাসের বাইরে শুধুমাত্র এই যে প্যাকেজ ডিক্লারেশন, অথবা তুমি কি ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট, এগুলা ছাড়া তো আর কোনো কিছু ক্লাসের বাইরে লেখা যায় না। সো লেটস Okay, সে, so miss, oh, so I'm saying like, so if I declare an object outside method, then can I access it inside different methods? চলো আমরা ওগুলা আস্তে আস্তে করে দেখবো। হ্যাঁ, এটা এখানে তুমি যদি এখানে দিতা যে সার্কেল সি, এটা আউটসাইড মেথড দিয়েছো, দেন তুমি এখান থেকে এই যে সি ডট রেডিয়াস এটা অ্যাক্সেস করতে পারবা। এখানে এখন আর কিন্তু এরর নাই, দেখেছো? দেয়ার ইজ নো এরর, জি জি। বিকজ এই সি এর স্কোপ হচ্ছে এখন এই লাইন 6 থেকে শুরু করে এই ক্লাসের শেষ পর্যন্ত। সো সি ইজ নোন হিয়ার। ওকে, এখানে এটা সমস্যা না। তো এখন জি। আমরা দেখো, এটা হচ্ছে আমি সার্কেল ক্লাসের বেসিক ডেসক্রিপশন লিখলাম। এখন আমরা যেটা করব, আমরা এই ডেসক্রিপশন অনুযায়ী এটা তো একটা নরমাল লিখে রাখলাম, আমরা এখন আমাদের অন্য একটা ক্লাসে এটা লিখবো, এটা বা ইউজ করব। সেটার নাম আমি দিলাম টেস্ট সার্কেল। এটা একটা পাবলিক ক্লাস হবে, এন্ড এখানে আমি আমার মেইন মেথডটা রাখবো। সো খেয়াল করে দেখো, আমি এই সার্কেল কোডটা, সার্কেল ক্লাসের কোড যতবারই এখানে রান দাও, রান কিন্তু হবে না। এই যে 6 হচ্ছে, এটা আসলে আমার অন্য প্রোগ্রাম থেকে আসছে এই আউটপুটটা, ইটস নট ফ্রম দিস প্রোগ্রাম। ওকে, আমি যদি এটাকে ইউজ করতে চাই, ইউজ করা মানে আমার একটা মেইন মেথড লাগবে, সেটা আমি একটা ডিফারেন্ট এখন নিয়েতে চলে যাচ্ছি। এবং এটাও দেখো আমি সেম প্যাকেজের আন্ডারে নিলাম। ওকে, এখানে আমার মেইন মেথড। এখন আমি এই মেইন মেথডের মধ্যে সার্কেল ক্লাসের একটা অবজেক্ট বানাবো, নিউ সার্কেল। প্রথম অবজেক্টটা বানাচ্ছি আমার ডিফল্ট। ওকে, তার মানে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর দিয়ে। আসলে কি ডিফল্টটা ক্রিয়েট হলো কিনা আমরা একটু কাজ করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করি। এখানে আমি C1 এর রেডিয়াসটা প্রিন্ট করে দেখি কি হয়। তো এখন আমি যদি এটাকে রান করি, দেখো এই যে আমার বেসিক যেটা ডিফল্ট না, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যদি হয় সেটা রেডিয়াসের ভ্যালু অ্যাসাইন করে 1.0। সো এই যে আমি C1 সার্কেলটা ক্রিয়েট করেছি, তার রেডিয়াসের ভ্যালু দেখো এই যে 1.0। ওকে, বোঝার জন্য আমি C1 ইকুয়াল এটাকে, এটা স্ট্রিং হিসেবে দিয়ে দিই। ওকে, সো এই যে C1 ইকুয়াল 1.0 দিয়ে দিলাম। নেক্সট আমি আরেকটা দেখি,
ধরো আমি এরকম বললাম c1 ডট রেডিয়াস ইকুয়াল 10.0, ওকে। এবার দেখি যে আমরা যদি এরকম লিখি c1 ডট রেডিয়াস ইকুয়াল 10.0, তার মানে কি আমি c1 এর রেডিয়াস ফিল্ডটার ভ্যালু চেঞ্জ করে অ্যাসাইন করে দিচ্ছি 10। একটু চেক করি যে আসলে এটা চেঞ্জ হয়েছে কিনা। সো আমি যদি এখন রান করি, সো দেখো প্রথমে c1 ইকুয়াল 1.0 যেটা অরিজিনালি বিল্ড হয়েছিল, এন্ড দেন এটা ভ্যালুটা চেঞ্জ করার পরে c1 এর ভ্যালু হয়ে গেল 10.0। এখন দেখো আমরা এনক্যাপসুলেশন দেখেছি, এভাবে করে আমি আমার যে কোনো প্রোগ্রাম থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে যদি সেটা রেডিয়াসটা চেঞ্জ করে দিতে পারি র্যান্ডমলি, মেবি এটা আমরা চাই না যে আমার এই রেডিয়াস একবার যদি ক্রিয়েট হয় একটা সার্কেল, এটাকে আর নর্মালি আমি চাই না যে চেঞ্জ করতে পারুক কেউ। অথবা এই যে আমি c1 ডট রেডিয়াস দিয়েই এটাকে প্রিন্ট করে ফেললাম, মানে আমি আসলে রিড করতে পারলাম। অ্যাজ আ প্রোগ্রামার আমি চাই না এটা রিড অপশন থাকুক। ফর এক্সাম্পল তোমরা তো স্টুডেন্ট না, সো তোমাদের স্টুডেন্টের জন্য তোমাদের যে সিজিপিএ অ্যাট্রিবিউটটা, সিজিপিএ, তোমরা কি চাও যে সিজিপিএ অ্যাট্রিবিউটটা কেউ এভাবে করে চেঞ্জ করে ফেলুক? কোন একটা প্রোগ্রামে লিখলো যে তোমার আইডি দিয়ে, তোমার সামথিং আইডি হচ্ছে তোমার স্টুড1 ডট, আমি দিলাম সিজিপিএ ইকুয়াল, আমি জানি কেউ যদি এরকম করে তোমাদের কোনো অসুবিধা নাই, না যে 4.0 এভাবে যদি কেউ লিখে দেয় তোমাদের অসুবিধা নাই। কিন্তু যে 4.0 লিখতে পারে সে কিন্তু চাইলে এটাও লিখতে পারে, 0.0 লিখতে পারে। এখন বলো সিজিপিএ নামের অ্যাট্রিবিউটটা কি ডিরেক্টলি এভাবে অ্যাসাইন করা উচিত? তোমরা বলো। নো মিস। সিজিপিএ কিভাবে হয়? এটা কি কেউ অ্যাসাইন করে? কোনো ভ্যালু কি কেউ কখনো অ্যাসাইন করে সিজিপিএ এর ভ্যালু? নো ম্যাম। নো না। মিস। সিজিপিএ এটা কিভাবে হয়? সিজিপিএ আসলে তোমাদের যে প্রত্যেকটা কোর্সের যে রেজাল্ট আর ক্রেডিট এই অনুযায়ী কিন্তু ক্যালকুলেট হয়ে এটার ভ্যালু অ্যাসাইন হয়। কারো কখনোই উচিত না সিজিপিএ ভ্যালুটাকে রাইট করার। ম্যাম ওটাই তো ম্যাম, মেথড আর কনস্ট্রাক্টর দিয়ে ম্যাম ক্যালকুলেশন যেটা। হ্যাঁ, কিন্তু কেউ, তোমরা তো চাও না যে কেউ ডিরেক্টলি এরকম স্টুড1 ডট সিজিপিএ ইকুয়াল দিয়ে তোমার সিজিপিএটা সেট করে দেয়, কারণ যে 4 সেট করতে পারে সে 0 সেট করতে পারে চাইলে, তাই না? সো এভাবে তো আমরা চাই না যে সিজিপিএ ক্যালকুলেটেড হোক। অথবা কিন্তু আমরা কিন্তু এটা চাইলে রিড করতে পারি, তুমি যে কোনো সময় তোমার সিজিপিএ দেখতে চাইতেই পারো। সো সিজিপিএ এমন একটা অ্যাট্রিবিউট স্টুডেন্টের যেটা রিড করতে পারা উচিত যে কারোর, বাট কারোর রাইট করতে পারা উচিত না। এটার একটা সেপারেট ক্যালকুলেশন মেকানিজম থাকবে। সিমিলারলি তোমার যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স আমি যদি এরকম দিয়ে দেই, দেখতে ভালো লাগে। আমি যদি সেটা এরকম করে দেই, এটাও দেখতে ভালো লাগে না, না? তার মানে এগেইন ব্যালেন্স এমন একটা অ্যাট্রিবিউট আমার ব্যাংকের অ্যাকাউন্টের যেটা আমরা কখনোই চাই না যে ইকুয়াল দিয়ে যে কেউ সেটাকে অ্যাসাইন করে দেয়। বরঞ্চ আমরা কি চাই যে যখন আমি টাকা ব্যাংকে রাখবো, ডিপোজিট করব, ডিপোজিট হলে আমার ব্যালেন্স অ্যাট্রিবিউটটা প্লাস হবে ওই অ্যামাউন্ট। যদি আমি টাকা উইথড্র করি তাহলে আমার ব্যালেন্স অ্যাট্রিবিউটটা থেকে মাইনাস হবে, হয়ে ব্যালেন্সটা আবার রিক্যালকুলেট হবে। সো এই যে সিজিপিএ, এই যে ব্যালেন্স, এই ডেটা ফিল্ডগুলোকে আমি অ্যাজ আ প্রোগ্রামার যদি কন্ট্রোল করতে চাই যে এই পার্টিকুলার জিনিসটা রিড হবে রাইট হবে না, বা এই পার্টিকুলার জিনিসটা রাইট হবে রিড হবে না, অথবা এই যেমন রেডিয়াস, ফাইন রেডিয়াস রিড হোক রাইট হোক দুইটাই হোক, অথবা এমন কোনো হিডেন অ্যাট্রিবিউট যেটা আমি চাই না বাইরের কেউ আসলে সেটাকে রিডও করতে পারুক বা রাইটও করতে পারুক, মেবি সেটা আমার ক্লাসের অন্য কোনো ক্যালকুলেশনের দরকার, এই অ্যাক্সেসটা যদি আমি কন্ট্রোল করতে চাই তখন আমরা কি করব, ওই পার্টিকুলার ডেটা ফিল্ডটাকে পাবলিক না করে আমরা করে দিব প্রাইভেট। ওকে, সো দেখো আমি এখানে প্রাইভেট লেখার পরে আমি কোডটাকে সেভ করলাম, সেভ করার সাথে সাথে টেস্ট সার্কেলের এখানে দেখো এরর হয়ে গেছে। কি বলছে? The field circle dot radius is not visible. তার মানে রেডিয়াস নামে আসলে এখন কোনো অ্যাট্রিবিউটকে টেস্ট সার্কেল কোড থেকে চেনা যাচ্ছে না, কারণ সার্কেলের এটা কি আছে না আছে প্রাইভেট কোনো কিছু ওটার বাইরে আসলে আমি চিনি না। সো এখন আমি যদি এরকম করি যে ঠিক আছে আমি এটাকে প্রাইভেট করলাম,
অ্যাজ এ ডেভেলপার এটা এখন আমার ইচ্ছা, আচ্ছা এটা আমি মুছে দিই, এটা আমার ইচ্ছা যে আমি রেডিয়াসকে শুধুমাত্র রিড করতে দিব। আমি কাউকে এটা ওয়ান্স ক্রিয়েটেড, এটা কেউ আর চেঞ্জ করতে পারবে না বা রাইট করতে পারবে না। সো আমরা এটা কি করব, আমরা রিড যদি অপশন চাই, সেটার নাম হচ্ছে গেট দিয়ে শুরু হয়, গেট অ্যান্ড দেন আমার ওই অ্যাট্রিবিউটটার নাম। ওকে, সো যদি রেডিয়াস হয় এটা নাম হবে গেট রেডিয়াস, এবং ক্যামেল কেসিং অনুযায়ী সেকেন্ড যে ওয়ার্ডটা, সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল, গেট রেডিয়াস। এই টাইপের মেথডকে বলে গেটার মেথড অর অ্যাক্সেসর মেথডস। ওকে, দেখি অ্যাক্সেসর মেথডস বানান কি, আচ্ছা পরে দেখবো। এনিওয়ে, সো গেট রেডিয়াস মেথডের কাজ কি? গেট রেডিয়াস মেথড কিন্তু গেট মানে কি, আমি রেডিয়াসের ভ্যালুটা গেট করব, আমার কিন্তু কোনো কিছু দিতে হবে না। সো গেটার মেথডগুলার কোনো ইনপুট প্যারামিটার থাকে না। গেটার মেথডগুলো কি থাকে, ও যেই অ্যাট্রিবিউটটা বলছে সেই অ্যাট্রিবিউটটা জাস্ট রিটার্ন করবে। সো রিটার্ন রেডিয়াস, দ্যাটস ইট। সো যখনই আমি এটা দিব যে ঠিক আছে গেট রেডিয়াস, এখানে কি আসবে দেখো, আমি তার মানে রিড অ্যাক্সেস দিলাম রেডিয়াসের, দেয়ার ইজ নো রাইট অ্যাক্সেস। সো আমি যদি এখন রিড করতে চাই, এখন আর আমার তাহলে c1.radius দিয়ে কাজ হবে না, আমার করতে হবে c1. দেখো ডট দিলে এখানে তোমাদের আইডি সুবিধা, দেখো এখানে অলরেডি আমার চলে আসছে, এই যে দেখো গেট এরিয়া, গেট পেরিমিটার, গেট রেডিয়াস, দিজ আর অল দি অ্যাট্রিবিউটস দ্যাট আই ক্যান অ্যাক্সেস। সো আমি এখানে গেট রেডিয়াসটা সিলেক্ট করলাম, সাথে সাথে দেখো এই এররটা কিন্তু চলে গেল। স্টিল এই এররটা কিন্তু রয়ে গেছে c1.radius, বিকজ আমরা কিন্তু রেডিয়াস জানিই না যে ওর কাছে রেডিয়াস আছে, যেটা জানিই না সেটা কিভাবে চেঞ্জ করব। তো এটা এই দুইটা অ্যাসাইনমেন্ট এখন আসলে আমাদের জন্য ইনভ্যালিড অ্যাসাইনমেন্টস। ওকে, লেটস সে জাস্ট ফর এক্সাম্পলস পারপাস যে হ্যাঁ আমি চাই রেডিয়াসটা আমি পরে এটা চেঞ্জ করতে পারবো বা চেঞ্জ করব, তাহলে আমরা কি করব, গেটার মেথডের মতো there is called a method setter or mutator. Okay, so mutator method বা set method, দেখো কোনো কিছু আমি সেট করব, আমি কিন্তু কোনো কিছু রিটার্ন করছি না। সো রিটার্ন টাইপ হবে void, এবং মেথডের নামে সেট কথাটা থাকবে, এবং যেই অ্যাট্রিবিউট বা যেই ভ্যারিয়েবলটা আমি করতে চাই জাস্ট সেই নামটা ক্যামেল কেসিং এর মতো দিতে হবে। এবং এখানে যেহেতু আমি একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে সেট করব, তার মানে আমার ওই টাইপের একটা প্যারামিটার লাগবে, নিউ রেডিয়াস দিলাম। এরপরে কি করব, আমি জাস্ট আমার যে রেডিয়াস ভ্যালুটা আছে ওই ভ্যালুতে অ্যাসাইন করব যেটা আমি পাস করেছি, নিউ রেডিয়াস। সেটা অন্যভাবে করা যায় না, লাইক ইনপুট নিয়ে ইনস্টেড অফ গিভিং আ প্যারামিটার? হ্যাঁ অবশ্যই করা যায়, কিন্তু আমি তো একটা জেনারেল ডেসক্রিপশন দিচ্ছি যে ওকে, আমি একটা জিনিস পাস করব, সেই পাস করাটা আমি রেডিয়াসে সেট করব, এটা হচ্ছে জেনারেল ডেসক্রিপশন। এখন আমি আমার মিস এটা এই আমি রেখে সেটার দিলাম। মেথড তো আমি অন্য ক্লাসে অ্যাক্সেস করতে পারবো, রাইট? হ্যাঁ পারবো, কারণ এটা আমরা পাবলিক রেখেছি, বা এখানে পাবলিক নাই, ডিফল্ট আমরা ওই যে আমি বলেছি ইয়েতে, এটা তোমরা দেখবে, এটা ইচ্ছা করে আপাতত আমি ডিফল্ট রাখলাম, যে এটা ডিফল্ট রেখেছি মানে ডিফল্ট মানে কোনো কিছু, কোনো পাবলিক বা প্রাইভেট কোনো কিছু না লেখা মানে হচ্ছে ডিফল্ট মানে হচ্ছে সেম প্যাকেজের আন্ডারে অন্য যে কোনো ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এই যে সার্কেল এবং টেস্ট সার্কেল, এগুলাকে আমরা রেখেছিলাম sylvia.basic.oop প্যাকেজের মধ্যে। সো সেম প্যাকেজের মধ্যে দেখে এইখান থেকে টেস্ট সার্কেল থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এখানে কি হয়ে গেল, এটা কোনো এরর না। সো এখন আমরা কি করব, দেখো c1.radius হিসেবে কিন্তু আমরা অ্যাসাইন করতে পারবো না, আমার করতে হবে কি c1. দেখো এখানে অপশনগুলো কি কি, গেট এরিয়া, গেট পেরিমিটার, গেট রেডিয়াস, সেট রেডিয়াস। সো এই যে সেট রেডিয়াস মেথডটা আমরা লিখবো, এবং এখানে আমাদের কি করতে হবে, আমরা যেই ভ্যালুটা সেট করতে চাচ্ছি একটা ডাবল টাইপ, সেটা পাস করে দিতে হবে। সো আমরা চাচ্ছিলাম 10.0 সেট করতে, তো এই যে আমরা এখানে 10.0 পাস করে দিলাম। ওকে,
সো 10.0 পাস করে দেওয়ার পর দেখো এখান থেকে এররটা উঠে গেল, বিকজ এটা এখন একটা লেজিটিমেট স্টেটমেন্ট। স্টিল এখানে আবার এরর আসছে কেন? বিকজ আমরা তো রেডিয়াসটা ডিরেক্টলি এভাবে পারি না, আমরা এখানে গেট রেডিয়াসটা দিয়ে এভাবে করে আমরা এটাকে প্রিন্ট করব। সো এখন আবার আমরা যদি দেখি তাহলে আবার আগের মতো C1 এর ভ্যালু আমরা ক্রিয়েট করেছিলাম 1.0 দিয়ে, দেন সেট রেডিয়াস করে আমরা রেডিয়াসের ভ্যালু চেঞ্জ করেছি এবং সেটাকে আবার গেট রেডিয়াস দিয়ে প্রিন্ট করেছি। ওকে, যেটা তোমার কোয়েশ্চেন ছিল যে এই রেডিয়াসের ভ্যালুটা আমি এখন ইনপুট নিব, ইনপুট নিব কি নিব না ইউজার থেকে, সেটা কিন্তু সার্কেল ক্লাসের মাথা ব্যথা না। ইনপুট নিব কি নিব না এটা হচ্ছে আমার মেইন মেথডের কাজ। সো যেহেতু আমি ইনপুট নিব, লেটস সে আমার একটা স্ক্যানার অবজেক্ট লাগবে, স্ক্যানার অবজেক্টের আগে তার মানে আমার একটা ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট java.util.scanner। সো স্ক্যানার ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার system.in। ফাইন। সো আমি একটা ইউজারকে প্রম্পট করি, enter new radius। ওকে, নেওয়ার পরে আমরা যেটা ইনপুট নিতে হবে ডাবল red equal input dot next double, এবং কি করব এই যে সেট রেডিয়াসটা আমরা 10.0 ফিক্স না দিয়ে আমরা করে দিলাম red। ওকে, তো এখন যদি আমি এটা রান করি, ফাইন, আমার ডিফল্ট সার্কেল ক্রিয়েট হয়েছিল 1.0 দিয়ে, এন্টার নিউ রেডিয়াস মেবি আমি দিলাম 14.26। ওকে, তো আমি যদি এখন এন্টার দেই দেখো ওই 14.26টা এখানে রেডিয়াসে সেট হয়ে আমার নতুন C1 এর রেডিয়াস প্রিন্ট হচ্ছে 14.26। জি মিস, অ্যাকচুয়ালি লাইক মাই কোয়েশ্চেন ওয়াজ ইজ লাইক জাস্ট রিটার্ন করাটা কি একটা কনভেনশন নাকি? হ্যাঁ, অথবা লাইক সেটার মেথডে হ্যাঁ, সেটার মেথডে এরকম ভাবে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেওয়া, ইজ দ্যাট দ্য কনভেনশন? ইটস নট দ্য কনভেনশন, ইটস দ্য রুল। বিকজ তুমি যেটা দিয়ে সেট করবা তোমার সেটা পাস করতে হবে না, কোন ভ্যালুটা তুমি সেট করতে চাচ্ছ, জি। তাহলে তোমার সো শেখাতে হবে। দ্যাটস হাউ সেটার্স ইউজুয়ালি আর, প্যারামিটারের ভিতরে যে ভ্যালুটা পাস করতে চাই ওটা আমরা প্যারামিটারের হ্যাঁ, ভিতরে সেটা দিই। সেট হচ্ছে, হ্যাঁ। না, বিকজ মিস আই ওয়াজ অ্যাকচুয়ালি থিংকিং লাইক প্যারামিটার দিব না বাট ফাংশনের মতন কাজ করবে, লাইক ফাংশনে ইনপুট নিবে দেন ওখানে সেট না করবে। না, ওখান থেকে বাট এভাবে না, তুমি যদি ইনপুট নিতে হয় ইনপুট নিয়েটা এর বাইরে করতে হচ্ছে। না, এই আই গট রুলগুলো হোয়াট ইউ সেট ডিড মিস, করাতে, এই জাস্ট রুলগুলো সেট রুলের করাতে ব্যাপারে আস সুবিধাটা কি করছিলাম। দেখো, আমরা তো এখানে এভাবে লিখেছি, ওকে, এটা এভাবে লিখলাম, সুবিধাটা হচ্ছে আইডিই গুলো এখন এত ইন্টেলিজেন্ট। আমরা এই যে দেখো সোর্সে যাচ্ছি, সোর্সে গেলে অলরেডি দেখো জেনারেট গেটার্স এন্ড সেটার্স, there are also many other things, generate constructor using fields, generate constructors from superclass। কনস্ট্রাক্টরও অটো জেনারেট করা যায়, কারণ কনস্ট্রাক্টরেরও আমরা দেখলাম যে স্পেসিফিক রুল আছে যে ক্লাসের নামের সাথে এক্স্যাক্টলি ম্যাচ হইতে হবে, কোন কোন প্যারামিটার তুমি ইনপুট নিবা সেগুলো সবকিছু দিয়ে আসলে সবকিছু ওগুলো অটো জেনারেট কোড করা যায়। সো আমরা যদি এখানে দেখি যে জেনারেট গেটার্স এন্ড সেটার্স ক্লিক করলাম, ক্লিক করলে দেখো তোমার আমাদের এখানে একটাই ডেটা ফিল্ড আছে, তাই এখানে রেডিয়াসই দেখাচ্ছে। তোমার যতগুলা এখানে ডেটা ফিল্ড থাকবে লিস্টে, তুমি জাস্ট চেক বক্সে এখানে সিলেক্ট করে দিবা যে এই ভ্যালু বা এই প্যারামিটার আমি গেটার সেটার চাই। এই যে দেখো কোনটার জন্য গেটার কোনটার জন্য সেটার, তুমি আলাদা করেও গেটার সেটার এভাবে সিলেক্ট করতে পারবা। ওকে, সো এই যে সিলেক্ট জি গেটার্স, সিলেক্ট সেটার্স, আমরা সব এই যে দেখো প্রত্যেকটা আমরা যদি ড্রপ ডাউন করি, ড্রপ ডাউন করলে গেট রেডিয়াস সেট রেডিয়াস অলরেডি আছে। আমি যদি শুধু সেট রেডিয়াস দেই তার মানে আমি রাইট অপশন দিচ্ছি, কোনো রিড অপশন দিচ্ছি না। যদি শুধু গেট রেডিয়াস দেই তার মানে আমি শুধু রিড অপশন দিচ্ছি, রাইট অপশন দিচ্ছি না। যদি দুইটাই দেই রিড রাইট দুইটাই দিয়ে দিচ্ছি, হুইচ ইজ ওকে। এখন যদি আমি ওকে দেই দেখো তোমার প্রোগ্রামে অলরেডি এই যে অটোমেটিক পাবলিক ডাবল গেট রেডিয়াস রিটার্ন রেডিয়াস পাবলিক ভয়েড সেট রেডিয়াস দিস ডট রেডিয়াস ইকুয়াল রেডিয়াস অটো জেনারেট হচ্ছে কোড। মিস, ইজ ইট প্রেফার্ড টু গিভ পাবলিক? বা জেনারেলি, বাট সবসময় আসলে পাবলিক আমরা দেই না।
বাট ওকে বাই কনভেনশন আপাতত তোমরা যেই লেভেলের প্রজেক্ট এখন করবা, লেটস সে এখন তোমরা পাবলিকই দিয়ে রাখো। Does it cause any problems though? এই ক্ষেত্রে প্রবলেম Any- হবে না, বিকজ তুমি এটা তো বাইরে থেকে ইউজ করছো না। কিন্তু এটা যদি তুমি একটা লাইব্রেরি ফাংশন বা একটা লাইব্রেরি হিসেবে তৈরি করো, যে এখানে কিছু অংশ তুমি চাওরা যে দিতে, তখন তোমার পাবলিকটা তুলে দিতে হবে বাই ডিফল্ট। ডিফল্ট কোড জেনারেট হলে পাবলিকটা আসবে, তুমি যদি না চাও জাস্ট আমরা এখানে এই পাবলিকটা উঠাই দিলাম, দ্যাটস ইট। Acha, miss, I had a question from the lecture slides. ইয়েস, Miss, lecture slide page number 24 or 25 or কি? So like your circle objectটা যখন ক্রিয়েট করলো radius 0.0, তারপর ওটা নিচে 1.0 radius হবে, তাই তো? 1.0, হ্যাঁ হ্যাঁ, ওটা একটা জাস্ট একটা স্মল টাইপো, ওটা 1.0 হবে ডিফল্ট হিসেবে। 1.0 হবে, right? হ্যাঁ হ্যাঁ, Because I was like really confused, like I was thinking যে সিস্টেমে কি হয় এই সে অনেক না মানে না সরি,